নিউজিল্যান্ড ইনিংসের 11তম ওভারে ঘটনা ছিল এটি। অর্শদীপ সিং এর বল সজোরে ব্যাট চালায় ড্যারে মিচেল। সেই বলটি কিন্তু সরাসরি অর্শদীপ সিং এর কাছেই আসে, আর সে কিন্তু সরাসরি ড্যারে মিচেলকে লক্ষ্য করেই কিন্তু খামোকায় থ্রু করেন, আর সেই বলটি গিয়ে শরীরে আঘাত করে ব্যাটিং এর। তখন কিন্তু চরমভাবে ব্যথা পান ড্যারে মিচেল, আর এরপরে তিনি কিন্তু গালি তো দিয়েছেন এবং বোলিং এর দিকে এগিয়ে যান। তখনই কিন্তু মাঝখানে এসে আম্পায়ার আটকে দেন। এমন ভাবে যে ড্যারি মিচেল এগিয়ে যাবে সেটা কেউ কখনোই ভাবতে পারেনি। তিনি এমন ভাবে তেড়ে এসেছিলেন যে ব্যাট দিয়ে হয়তো মাথায় মেরে দিবেন অর্শদীপ সিং। কিন্তু চিল্লায় কিন্তু বলতেছিলেন, এই তুই থাম দাঁড়া, এরকমও বলতে বোঝা গিয়েছিল। এরপরে কিন্তু আম্পায়ার তাকে গিয়ে আটকায়। এরপরে কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এসে কিন্তু ড্যারি মিচেলকে সরি বলেন এবং শান্ত করার চেষ্টা করেন। অপরদিকে কিন্তু আম্পায়ার গিয়ে অর্শদীপ সিংকে কিন্তু শাসাতে থাকেন যে এটা কেন তিনি করেছেন, আর পরবর্তীতে যেন না হয়। এরপরে কিন্তু ড্যারি মিচেলের কাছে আম্পায়ার হলো অর্শদীপ সিংকে পাঠায় সরি বলার জন্য। এরপরে তিনি এসেও কিন্তু সরি বলেন। এরপরে কিন্তু বিষয়টা শান্ত হয়ে যায়। কিন্তু উল্লেখ্য যে ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, আর আমরা সকলেই জানি যে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সবচেয়ে বেশি ভদ্র। সেই জায়গায় কিনা ভারতের অর্শদীপ সিং এরকম একটা নিউজিল্যান্ডের ক্রিকেটারের সঙ্গে আচরণ করবে তা সত্যিই ছিল অপ্রত্যাশিত। এমনিতেই বিশ্বকাপের মতো ফাইনাল ম্যাচে কিন্তু নিজের দল হেরে যাচ্ছে, এমনিতেই তো টেনশনে রয়েছে, এরপরে অপ্রত্যাশিত ভাবে আঘাত করা হলো। এই জন্যই কিন্তু ড্যারি মিচেল প্রচন্ড রেগে যায় এবং কঠিন রিঅ্যাক্ট দেখায়। এরপরে কিন্তু বিষয়টা শান্ত হয়ে যায়। এখানে ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবের প্রশংসা করতেই হবে, যে কিনা সরি বলে কিন্তু বিষয়টা সমাধান করার চেষ্টা করেছেন।